বাবা বাহ, কি সুন্দর ভাত খাওয়া হইতাছে। আমার টাকা দেওয়ার নাম নাই, কি সুন্দর দুইজনে বসে বসে ভাত খাইতেছে। ও খালাম্মা, খালাম্মা। আম্মা তো ঘুমাইছে। ও আম্মা জান, আমার তো সব কাজ কাম শেষ, আমি যাই গে। গরুরে খাবার দিছেন? গরুরে খাবার দিছি, আর খড়ি যাবা সব পাকের ঘরে উড়াইছি। আর আমার বুবা মেয়েটা আমার লেগে অপেক্ষা করতেছে। ওটা যদি ভাত দিতাম, সন্ধ্যা হয়ে গেছে গা, মেয়েটা মনে খিদা লাগছে, তাহলে ভালো হইতো। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। ভাত নিয়ে গেলে আমার মেয়েরা তো খাবার পারবো, খুশি হইব। এই যে খালা, নেন ভাত। কি ব্যাপার, খালি করা শুকনো ভাত দিলা, তরকারি নাই? আপনি তো জানেন আমার বাড়িতে মেহমান আসছে, তো তরকারি তো শেষ, আপনার কি দিমু? খালি ভাত? আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। একটু মাথার তেল থাকলে দেও না, আমার মেয়েটার মাথায় তেল দিয়ে দিমুনি। 80 টাকা কেজি চালের ভাত দিছি, এটাই তো অনেক। এছাড়া তো আপনার আর কিছু দেওয়ার কথা না। তাছাড়া আপনার মাসের বেতন নেন, বেশি কোনো কিছু দেওয়া হয়তো উচিত না আপনারে। তারপরও ভাত দিছি, এটাতেই সন্তুষ্ট থাকেন, যান। ঠিক আছে আম্মা যান, আর কিছু লাগবো না, আমি যাই। যান। আর কালকা সকাল সকাল আইসা পড়েন, ধান সিদ্ধ দিতে হবে। ধান আমি ভিজাই রাখছি। দেরি করেন না কিন্তু। আচ্ছা। বিটি, ওই মা, দরজা খোল, দেখ তোর লেগে ভাত আনছি। ওই মা। কি ব্যাপার, ঘর তালা মারা, বাইতে নাই, কোনে গেল? কোনে গেলাম, ভাত চাই নিয়ে এলাম। ওই গেদি, বিটি, কোনে গেলি রে মা? আসো আসো, দিমু তো ঢাকা ঢাকা, ঢাকা। ওই যে ঢাকা, ওনে যাই। তারপরে তুই চাকরি নিমু, চাকরি নিয়ে তারপরে এইটা দিমু। বিয়া করুম। এখন তাহলে দেই। হ্যাঁ, তোমার আমি বিয়া করমু, এই যে বিয়া করমু, তারপরে চাকরি নিমু, তারপর তো তোমার সবকিছু, নাকের টা, কানের টা। আরে বাবা, আমি তো তোমার বিয়া করমুই। বিয়া কইরা হাতের টা বানায় দিমু, গলার টা বানায় দিমু, কানের টা বানায় দিমু, সবকিছু বানায় দিমু। ভাই, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো বাবা ভালো নাই, তোমার আরো 3-4 দিন দেখছি আনাচে কানাচে বাগানে আমার মেয়ের সাথে তুমি দেখা করো। তুমি জানো না ও একজন ইতিম, সেই ছোট্টবেলায় ওর বাপটা থুইয়া মরে গেছে গা। ওবারে কাজ করে আমার মেয়েটার আমি কষ্ট করে মানুষ করছি, তার মধ্যে আমার মেয়েটা বুবা। তুমি যে এবার করে আমার মেয়েটা সর্বনাশ করতেছো, যদি কোনো লোকজন দেখে আমি কি পাড়ায় মুখ দেওয়া পারবো? চুপ কর, তুই ভালো মন্দ কি বুঝবি? আমি তো বুঝি, আমি তো কত কইবা পারি, তুই তো কত কইবা পারস না। তুই পাগলামি করিস না মা। তুমি কি চাও? ও যা বলতেছে সবই ঠিক, আর আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনার ভয়ের কিছু নাই। ও যা বলতেছে না, বিয়ার পরে আমি ওরে তাই বানাই দিব। খালা, আপনি কোনো চিন্তা করেন না, ভয় পায়েন না ওরে নিয়ে। আমি ওর সাথে প্রতারণা করবো না, আমি ওরে সত্যিই ভালোবাসি। আপনার যদি কোনো দ্বিমত না থাকে, আপনি যদি রাজি থাকেন, আমি তাইলে আপনার মেয়ারে বিয়া করতেছি। তুমি আমার মেয়ারে বিয়া করবা ভালো কথা, কিন্তু এইভাবে দেহা সাক্ষাৎ না কইরা তোমার বাবা মারে কও, তোমার বাবা মা আমার কাছে প্রস্তাব নিয়ে আসুক, তারপর আমার মেয়েটারে বিয়া করে তোমার ঘরে তোলো। তুমি যদি এইরকম কইরা পাগলামি কইরা আমার মেয়ের সাথে জায়গায় জায়গায় দেখা করো, তুমি তো জানোই দেশের পরিস্থিতি খারাপ, এলাকার লোকজন বেশি সুবিধার না, আমার তো এক ঘর করে দিব। তখন আমি এই মেয়েটা নিয়ে কই যাবো? এই ছোট্ট থেকে কষ্ট করে মেয়েটা পালতাছি, ওর মুখের দিকে তাকাইয়া আমি অন্য জায়গায় বিয়ার সাথে বসি নাই। এখন যদি তুমি আমাকে কলম কিনের বুঝা ফেলাও, আমরা কই যাবো? খালা, আপনি কোনো চিন্তা করেন না,
আমার গার্জিয়ানের কথা কইছেন না আপনি? আমি কালকে আমার গার্জিয়ান আপনার কাছে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখ তোর জন্য ভাত নিয়ে আসছি, তুই পেট ভরে ভাত খা। তরকারি নাই কিন্তু লবণ দিছি। নে খা। বাবা কি সুন্দর ভাত খাওয়া হইতাছে। আমার টাকা দেওয়ার নাম নাই, কি সুন্দর দুইজনে বসে বসে ভাত খাইতেছে। বন্ধ করো। 15 দিনের কথা কয়ে টাকাটা নিছিলে, তোমার মেয়ে আই পে 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 করে এটা ঠিক করবার দিকে, চিকিৎসা করবার দিকে। আজকে 15 মাস আমার টাকা পয়সা দাও না। কেন দাও না? যদি আমার টাকা পয়সা না পাই তাইলে তোমার বাড়িঘর সব বেদখলে দিমু। আর যদি বেদখল না দিতে চাও তাইলে তো কইছিলামই তোমার মেয়েরা আমার কাছে বিয়া দাও, 6 নাম্বার বিবি হবো। না না মাতবর সাহেব, আপনি আমার মাফ করে দেন। আমি টিয়া পয়সা গুছাবার পারি না, দেয়া আপনার আমি দিবার পারি না, কিন্তু আমার 15 দিন সময় দেন। এর সময় দেবো? এই সময় সময় করতে করতে আজ 15-16 মাস গেছে গা, আর সময় দিতে পারবো না। তোর মেয়ের যদি আমার সাথে বিয়া দেস, ওইজন পরে আর টাকা দিব। এই টাকা দিয়ে তুই ভালো মন্দ খাইয়ে মইরা যাইতে পারবি। ভাইবা দেখ কি করবি। না, আপনি যদি আমার কিছুদিন সময় দেন, আপনার টিয়া আমি গুছাই দিব, কিন্তু আপনার মতন একটা খারাপ লোক, এই খারাপ লোকের কাছে আমার এই বুবা মেয়ের আমি কোনোদিনও তুলে দিব না। তাতে আমার মৃত্যু হইল না, দরকার পড়ে আমার বাড়ির বিটা আমি বেঁচে হালাবো। ওইটুকু তো সম্বল আছিল, ওইটুকু বেঁচে হালাবো। আমার বাসায় তাহলে কয়টা দিন আমার সময় দেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি। ঠিক আছে, 15 দিন সময় দেওয়া হইলো। এর ভিতরে যদি আমার টাকা না দিতে পারো তাইলে বাড়ি হারাবা। আর যদি বাড়ি হারাতে না চাও, তোমার মায়া আমার সাথে। তোর কিচ্ছু হবো না, দরকার পরে আমি বাড়ির ভিতরটাই বেঁচে দেব। আর ওই ছেলেটা যদি তোর বিয়ে করে তাহলে তো তুই সুখী, আর আমি একা মানুষ, সারা জীবন মানুষের বাড়িতে কাম করে খাইবার পারবো। আমার এনে কোনো চিন্তা করো না। এত কইরা কয়ে দিলাম যে সকাল সকাল আইসেন, ধান সিদ্ধ দিতেইব না, উনার আসার নামে কোনো খবরই নাই। ওই মহিলার আর কাজে রাখা যাইব না, বিদায় করতে হইব। এখনো আসে না, কেমনটা লাগতাছে। আমার মা একলা একলা ধানগুলা সিদ্ধ দিতেছে, আমার দেখে তো শরীর জ্বলতেছে। আম্মা জান, আমি আয় পড়ছি। আশা করছেন? এই তো আইলেন, আমার মা ধান সিদ্ধ দেওয়ার পর আইলেন। এখন এই কাজ কেটা করবো? আমি করতেছি, একটু মেয়েরা একটু সমস্যা আছে তো, অসুস্থ হয়ে পড়ছিল, এটা একটু সেবা যত্ন করে থুয়ে এলাম। তাহলে আপনি একটা কাজ করেন, এই আপনার মেয়ের সেবা যত্নই করেন, আমগো বাসায় কাজ করতে হইব না। আমার জান রাগ করেন না, আমি আজকে সন্ধ্যাবেলা কাম করে দিয়ে যাবনি, আমি যাই। খালি তো কামের মধ্যে ফাঁকি, টাকা নেওয়ার সময় তার ফাঁকি দেন না, কন্যা যে একদিন পরে নিমু। কি হয়েছে বাড়িতে? কি হয়েছে? কি হইছে? ওই মহিলারে কইয়া দিছি যে সকাল সকাল আইয়া ধান সিদ্ধ করতে হইব না। হে না, এখন মা একলা একলা ধান সিদ্ধ করতেছে। আচ্ছা ঠিক আছে, যা আমি দেখতেছি, যা ওখালা দেরি করে আহ, কি নাকি কত দিই। ওই মা তো সাহেব আছে না, হ্যাঁ। এর কাছে 50,000 টাকা নিয়েছিলাম মেয়ের চিকিৎসা করবার লিগাল। কেন লোকটা এসে খুব চাপ দিছে 50,000 টাকা লিগাল। না মেয়েরা বিয়া দাও, নাহলে বাড়ির ভিটা ব্যস্ত। বাবা তুমি একটা কাম করে দাও না, তোমাকে বাড়িতে মেলা দিন ধরে কাম কাজ করি, আমার বাড়ির ভিটাটা তুমি বেচা দাও না, তোমার তো বাড়ি টেয়ারে দেওয়া লাগবো। আহারে খালা, তুমি এটা কি কইতাছ? তোমার এই আছে একটু খালি এই বাড়ি বিটাটুকু, ওইটুকু যদি বেচা যদি তোমার বাতাম করে টেয়া দিয়ে দাও, তাহলে তুমি থাকবা কোনে? তাহলে আমি কি করবো, টিয়া পাবো কোনে? তাহলে এক কাজ করো, ওই মাতবরের কাছে তোমার মেয়ে বিয়ে দাও। না, আমার মেয়েরা তো অন্যজনে ভালোবাসে, তারিকুল কথা দিছে আমার মেয়েরা বিয়া করবো। দূর হাউসে আমি তোমার যা কই খালা তাই করো, বুঝো নাই? ওই মাতবরের কাছে মেয়েটা বিয়ে দাও গা, অনেক সুখে শান্তিতে থাকবো, ভালো থাকবো। চিন্তা করি, চিন্তা ভাবনা করে পরে সিদ্ধান্ত নিতেছি। যাও খালা, আমি যেটা কইলাম এটা করো গা, তোমার কাজ করো না কোনো। মারে কেদা লাগছে? আমি তোরে দুপুর বেলা বাতাই না তেমনি আঙ্গো মালিক গো কাছে চাইয়া। কি খবর? এখন পর্যন্ত বাড়ি ভিটা বিক্রি করলা না, আমার টাকাও দিলা না, তাইলে তোমার মেয়ের আমারে দিয়ে দাও।
আমি চেয়ে বাউ করে পারি নাই, করবো কিছুদিনের মধ্যেই করবো। আমি ওই কথা শুনবার চাই নাই। তুই এটা কি করলিস? আমার মাথার মধ্যে তুই বাড়ি দিলি। ধরে আমি যে গেলাম বাবা তুমি এটা কি করলা? ও একটা বদমাশ মানুষ, ও ঘরে 6টা বউ আমার মেয়ের পিছনে লাগছে। মরে কইতেছি তুমি যদি সত্যি আমার মেয়েরে ভালোবাসো তাহলে ওরে নিয়ে ঢাকায় ভাইগা যাও গা, নাহলে এই মাতুবার তোমার ক্ষতি করবো। সেটা আমি দেখবো নি আন্টি, আপনি কোনো চিন্তা করেন না। এই হারামির বাচ্চারে আমি দেখি কত বড় দম, সেটা আমি দেখতেছি। তুমি আমার মেয়েটারে কি বিয়ে করবা? বিয়া করবো মানে এখনই এই মুহূর্তে আর আমি নিয়ে যেতেছি। নিয়ে যাও। চলো। যা, আমি যাবো নি। যা মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো।